আচ্ছা, রাজুদার পকেট পরোটা কে কে খেয়েছেন বলুন তো? সবাই খেয়েছেন, তাই না? ৩০ টাকায় ৩টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, একটা কাঁচা লঙ্কা, এক টুকরো পেঁয়াজ। তো চলুন আজকে আমরা বিরিয়ানি, বার্গার, এগরোল, নুডলস, পাস্তার মতো কিছু টেস্টি খাবার একদম ফ্রিতে টেস্ট করব। সরি, অ্যাকচুয়ালি টেস্ট করব না, টেস্ট তো ফ্রিতে করা যায় না। আজকে আমরা পিপিটি অ্যানিমেশনের মাধ্যমে এভাবে বিরিয়ানি, বার্গার, এগরোলের এরকম একটা ফুডি ট্রানজেকশন কিভাবে আমরা অ্যানিমেশনের মাধ্যমে প্রেজেন্ট করব সেটা আমরা শিখব। তো আজকের ভিডিওটা মূলত আমরা ফুডি লাভারদের জন্য টার্গেট করেছি, অর্থাৎ যারা খেতে ভালোবাসে লাইক মি, তাদের কিন্তু এই ভিডিওটা ডেফিনেটলি ভালো লাগবে। তো এই যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো আমরা কিভাবে বানাবো, তো চলুন আজকে দেখে নেব এরকম একটা ট্রানজেকশন আমরা কিভাবে বানাতে পারবো সেটা আমরা শিখব। তো তার জন্য প্রথমে আমাদেরকে নিয়ে নিতে হবে একটা নতুন স্লাইড। তো যেটা আমরা পেয়ে যাবো এখানে ফাইল বলে অপশনটা, এখানে আমরা চলে যাব নিউ অপশন অ্যান্ড এখান থেকে চলে যাবো আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। তো এখানে আমাদের একটা ব্ল্যাঙ্ক সিট তৈরি হয়েছে, এই সিটে যা লেখা আছে সেটাকে আমরা সব পুরোটা সিলেক্ট করবো অ্যান্ড ডিলিট। এরপর আমাদের কাজ হচ্ছে এই সিটটাকে একটু রং চঙে করা। ওকে, তো আমরা সেক্ষেত্রে জন্য চলে যাবো ডিজাইন ট্যাব অ্যান্ড এখানে পেয়ে যাবো আমরা ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গিয়ে পর আমরা গার্ডিয়ান ফিল যেটা আছে এটাকে চুজ করে নেবো। তো আমরা এই ক্ষেত্রে একটা গার্ডিয়ান ফিল নিয়েছি, বিভিন্ন ধরনের কালার নিয়ে একটা গার্ডিয়ান ফিল করেছি। আপনারা যদি চান অন্য কোনো একটা কালার নিতে তো আপনারা নিতে পারেন। তো আমরা দেখবো যে কীভাবে কালারগুলো নিচ্ছি। তো প্রথমে আমরা চলে যাবো ইনসার্ট ট্যাবে, এখানে আমাদের যে ছবিগুলো আছে, আমাদের যে আমাদের যে খাবারের ছবিগুলো আছে সেই খাবারের ছবিগুলো এবার আমরা ইনসার্ট করবো এক এক করে। তো আমরা এখানে পিকচার অপশানে পাবো, এখানে পিকচার অপশানে গিয়ে পর আমাদের যে খাবারগুলো আছে সেই খাবারগুলো একটা একটা করে আমরা এখানে ইনসার্ট করবো। তো প্রথমে আমাদের সবচেয়ে বেস্ট খাবার, আমাদের প্রিয় খাবার বিরিয়ানি, সেটাকে আমরা প্রথমে অ্যাড করে নিচ্ছি। তো এইখানে আমাদের বিরিয়ানি খাবার আছে, বিরিয়ানি আমাদের চলে এসেছে। চলুন, ফ্রিতে বিরিয়ানি তো চলে এসেছে, এবার এই বিরিয়ানিটাকে একটু ডেকোরেট করা যাক। কীভাবে ডেকোরেট করব, তো তার জন্য চলে যাবো আবার ইনসার্ট ট্যাব। ইনসার্ট ট্যাবে আমরা এখানে পেয়ে যাবো টেক্সট বক্স অ্যান্ড এখানে টেক্সট বক্সে ক্লিক করার পর এখানে আমরা একটা ক্লিক করে নেবো। তাহলে আমাদের যে টেক্সট বক্সটা আছে সেটা অন হয়ে গেল। এরপর আমাদের কাজ এখানে কিছু লিখে নেওয়া, যেমন বিরিয়ানি, পাস্তা, এগরোল, আপনার যা যা পছন্দ সেই খাবারগুলো আপনি কিন্তু এখানে টাইপ করে লিখে নেবেন। তো এখানে আমরা লেখা হয়ে গেছে। এরপর এই যে লেখাটা আছে এই লেখাটাই কিন্তু আমার কার্ভ করতে হবে। ওকে, যে আগের যে ট্রানজেকশনটা ছিল, আগের ট্রানজেকশনটা দেখলেই বুঝতে পারবেন যে এই যে লেখাটা এইভাবে আমাদের কার্ভ হয়েছে। তো এভাবে আমরা কিভাবে কার্ভটা করব, তো তার জন্য আমাদের চলে যাবে ফরম্যাট ট্যাব। ফরম্যাট ট্যাবে আমরা ক্লিক করব অ্যান্ড এখানে পেয়ে যাবো টেক্সট ইফেক্ট। টেক্সট ইফেক্টে ক্লিক করবো, আমরা এখানে পেয়ে যাবো ট্রান্সফর্ম। ট্রান্সফর্মে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটা আমাদের কিন্তু একটা কার্ভের একটা অপশন পেয়ে যাচ্ছি। এই কার্ভটাকে আমরা ক্লিক করে নেব অ্যান্ড এটাকে আমরা এভাবে ড্র্যাগ করে নেব। হয়েছে কি, বসানো হয়েছে। এরপর কার্ভটাকে আমাকে আর একটু বেশি করতে হবে, তাহলে নিচের দিকে আমি আর একটু বাড়িয়ে নিলাম। হয়েছে। এরপর আমাদের যে কাজটা আছে, এই যে লেখাটা, এই লেখাটাকে একটু আমরা ঘুরিয়ে নিলেই আমাদের কিন্তু কার্ভটা মোটামুটি এভাবে কিন্তু সেট হয়ে যাবে। ওকে, তো তার আগে লেখাটাকে একটু আমরা বোল্ড করে নিই। তো লেখাটাকে আমরা প্রথমে কন্ট্রোল করে এটাকে সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড এটাকে হোম ট্যাবে যাব। এখান থেকে আমাদের লেখাটাকে ক্যালিবারিক থেকে আমরা এই লেখাটা নিয়ে নেব অ্যান্ড এখান থেকে আমাদের যতটা সম্ভব বড় লেখাটা আমরা নিয়ে নিলাম। হয়েছে। এরপর আমাদের কাজ এটাকে একটু বোল্ড করে নেওয়া। বোল্ড করেছি, আমাদের লেখা কিন্তু চলে এসেছে। নেক্সট যে ডিশটা আছে সেই ডিশটাকে আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে, অর্থাৎ এটা বিরিয়ানি, তাহলে বিরিয়ানিটিকে আমরা সিলেক্ট করে নেব অ্যান্ড এই লেখাটার কালারটা আমরা একটু চেঞ্জ করে নেব। তো এখানে আমরা রেড কালারটা নিয়েছি। এরপর এখান থেকে আপনি এই লেখাটাকে একটু বোল্ড সাইজ করবেন, বাকিগুলোকে ইন কম্পারিজন একটু ছোট করবেন। হয়েছে। এরপর আমাদের কাজ হচ্ছে বাকি যে ট্রানজ্যাকশানটা ছিল, অর্থাৎ এইরকম ট্রানজ্যাকশান আমাদের, তো এটা তো কাজটা হয়ে গেছে। এবার মিডিলে আমাদের এখানে লিখতে হবে ফাস্টফুড, আমাদের যে সেন্টারের নাম। আবার একটা ইনসার্ট ট্যাব যাব অ্যান্ড এখানে টেক্সট বক্সটা অন করব। এখানে আমরা ওয়ার্ড আর্টটাও নিতে পারি, ওয়ার্ড আর্ট হলে আরও দেখতে সুন্দর লাগবে। এখানে আমরা ফাস্টফুড বলে লিখে নিচ্ছি, বা আমাদের যে কোনো জিনিস লিখবো। তো এই ক্ষেত্রে আমরা ফাস্টফুড লিখবো না, এক্ষেত্রে আমাদের প্রিয় চ্যানেল .com সেকশন নামটা একটু লিখে নিই। চলুন, হয়েছে। এবার এটাকে আমরা মিডিলে গিয়ে বসিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের নাম এখানে বসাতে পারেন, আপনার যা নিজের নাম সেটা এখানে আপনি মিডিলে বসিয়ে দেবেন। হয়েছে। নেক্সট বাকি যে আমাদের খাবারগুলো আছে এর সাথে ইন কম্প্যারিজন যে আমাদের যে ফুটেজগুলো আছে সেই ফুটেজগুলো আমরা বসাবো। যেমন এখানে হয়তো এটা বসালাম, ইনসার্ট করলাম, বসে গেছে। এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। হয়েছে। নেক্সট আমাদের আজ যে খাবার আছে সেই খাবারে যাব, পিকচার বক্সে আমি ক্লিক করব
অ্যান্ড বাকি যে খাবারটা আছে হয়তো আমাদের এটা নিয়ে নিচ্ছি, এই খাবারগুলো অ্যাভেলেবেল আছে, এটা নিয়ে নিচ্ছি, এখান থেকে আমরা ইনসার্ট করে নেব, বসে গেছে। এবারে এটা খাবারটাকে আমরা একটু ছোট করে নেব, কারণ সাইজটা অনেক বড় হচ্ছে। এটাকে আমরা নিজের মতন করে ছোট করে এটাকে আমরা এখানে বসিয়ে দিয়েছি, হয়েছে। এরপর আমাদের কাজ হচ্ছে ট্রানজ্যাকশন তৈরি করা। তো ট্রানজ্যাকশন তৈরি করার আগে এই যে আমাদের ফুটেজটা আমরা দেখে নেবো যে আগের ফুটেজের সাথে মিল হয়েছে কিনা। মোটামুটি আমাদের সমস্ত কিছুই মিল খেয়ে গেছে, এরকমই আমাদের ফুটেজগুলো তৈরি করেছিলাম। ওকে, তো এরপর আমাদের যেটা কাজটা বাকি রইলো, শুধুমাত্র এখানে আমরা শুধু ট্রানজ্যাকশন আর অ্যানিমেশন বসাবো। তো এখানে আমরা কি করব, এক্ষেত্রে আমাদের যে খাবারটা আছে সেক্ষেত্রে আমরা চলে যাব অ্যানিমেশন ট্যাব, অ্যান্ড এখান থেকে আমরা বিভিন্ন ধরনের আমাদের অ্যানিমেশন পেয়ে যাব। তো এই ক্ষেত্রে আমরা এই অ্যানিমেশনটা এখানে নিতে পারি, সুন্দর একটা অ্যানিমেশন দেখাবে, এটাকেও আমরা একটা অ্যানিমেশন নিয়ে নিতে পারি। এভাবে আমরা দেখা যাক কোন অ্যানিমেশনটা বেটার লাগে। না, এই অ্যানিমেশনটা থেকে আগের যে অ্যানিমেশনটা ছিল এটা একবার দেখে নিই। হ্যাঁ, এটাও দেওয়া যেতে পারে, বাট আগের অ্যানিমেশনটা সবচেয়ে বেস্ট। এই অ্যানিমেশনটাই আমার খুব ভালো লেগেছে, ব্যাস এই অ্যানিমেশনটা থাক। এক্ষেত্রে আমরা অ্যানিমেশনে যাব, অ্যান্ড এক্ষেত্রে আমাদের দেখা যায় কোন অ্যানিমেশনটা সবচেয়ে বেস্ট লাগছে। এতে এই অ্যানিমেশনটা বেটার হবে। এই অ্যানিমেশনটা আমরা উইপ অ্যানিমেশনটা এখানে সিলেক্ট করেছি, অ্যান্ড সিলেক্ট অপশানে ক্লিক করার পর এটাকে লেফট করে নিচ্ছি, তাহলে লেফট সাইড থেকে এটা গ্লো করবে। এর ডিউরেশনটা আমরা বেশি করে নিচ্ছি, 1 সেকেন্ড করে নিচ্ছি, তাহলে আস্তে 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 ঘুরবে। ওকে, অ্যান্ড এটাকে স্টার্টটাকে আমরা করে নেব উইথ প্রিভিয়াস। ওকে, ব্যাস আমাদের এখানের কাজ মোটামুটি সম্পূর্ণ কমপ্লিট, আর আমাদের কিছু করতে হবে না। অ্যান্ড এই যে আমাদের ছবিটা আছে, এই ছবিটা আমাদের যে ছবিটা আছে, এই ছবিটাকে আমাকে একটু চেঞ্জ করতে হবে, তাহলে এটাকে আমি একটু সরিয়ে নিচ্ছি। এই ছবিটার উপর আমি একটা অ্যানিমেশন দেব। তাহলে অ্যানিমেশনটা আমরা এখানে কোন অ্যানিমেশনটা দিতে পারি, এক্ষেত্রে আমরা ফ্লাইনটা দিতে পারি। এইভাবে ফ্লাইনটা সেরকমভাবে পছন্দ হচ্ছে না, তার জন্য আমরা দিতে পারি এক্ষেত্রে, দেখা যাক কোড কালারটা। হ্যাঁ, এই কালারটা মোটামুটি বেশ সুন্দর লাগছে, তো এটাকে দেওয়া যেতে পারে। এবার এটাকে আমরা এখানে বসিয়ে দেব সুন্দরভাবে। আচ্ছা, দেখা যাক কীরকম গ্লো করছে। সুন্দর আছে, অসুবিধে নেই, ঠিকই আছে। আমাদের এই অ্যানিমেশনগুলো আমাদের অ্যানিমেশন দেওয়া আছে, এগুলো তো আমরা অ্যানিমেশন দিয়ে দিচ্ছি। এগুলো তো আমরা কোন অ্যানিমেশনটা দিচ্ছি, আমরা গ্লো অ্যান্ড টুইন অ্যানিমেশনটা দিচ্ছি, অ্যান্ড এটা তো আমরা গ্লো অ্যান্ড টুইন অ্যানিমেশনটাই দেব। গ্লো অ্যান্ড টুইন অন ক্লিকগুলোকে আমরা উইথ প্রিভিয়াস করে নেব একসাথে, তাহলে পরের স্লাইডগুলোতে আর আমাদের কিন্তু কিছু করতে হবে না, আমাদের সুন্দরভাবে এটা গ্লো কাজ শুরু করে দেবে। ওকে, এবার দেখে নেওয়া যাক। হ্যাঁ, সুন্দর তৈরি হয়েছে। এরপর আমাদের এই যে স্লাইডটা আমাদের তৈরি হয়েছে, এই স্লাইডটাকে এবার আমরা কপি করব অ্যান্ড পেস্ট করব। তাহলে পরের যে স্লাইড আছে, পরের স্লাইডটা কিন্তু অ্যাজ ইট ইজ উইথ অ্যানিমেশন কিন্তু আমরা এখানে নিয়ে নিতে পারবো। নেক্সট এটাকে আমরা এইভাবে আমাদের যতগুলো ডিশ আছে সে ততগুলো আমরা এখানে স্লাইড নেব। তো এখানে আমরা 5টা ডিশ নিয়েছি, 5টা স্লাইড নিয়েছি। ওকে, সেকেন্ড স্লাইডে যাব। সেকেন্ড স্লাইডে যদি আমরা চাই যে ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করতে, তো সেক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারি। এক্ষেত্রে আমরা অন্য একটা কালার হয়তো নিলাম, এই কালারটা নিলাম, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড আমাদের চেঞ্জ হয়ে গেল। থার্ড ডিশে যাব, ব্যাকগ্রাউন্ড আমরা আরও চেঞ্জ করতে চাইলে আমরা এই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড আরও একবার চেঞ্জ করব। আমরা গ্রিন কালারটা নেওয়ার চেষ্টা করছি, হ্যাঁ নিয়েছি, অ্যান্ড এটাকে একদম কমিয়ে নেব, এটাকে বাড়িয়ে নেব। হয়েছে, সুন্দর। নেক্সট এক্ষেত্রে আমাদের সেম হয়েছে। নেক্সট যে কালারটা আছে এটাকে আমরা এদিকটা রেড করে নিচ্ছি, অ্যান্ড একটা ব্লু ট্রানজ্যাকশন, পিঙ্ক ট্রানজ্যাকশন নিয়ে নিচ্ছি, যেটাকে আমি উপর দিকে রেখে দিচ্ছি, এটাকে রেড নিয়ে নিচ্ছি।
এটা হলুদটাই ব্যাটার ছিল, হলুদটাই গ্লুটা বেশি করছিল দেখছি। তো ঠিক আছে, হলুদটাই থাক, হলুদটাই থাক। চলো, তো আমাদের অ্যানিমেশন কিন্তু রেডি। এরপর আমাদের শুধুমাত্র কাজ হচ্ছে ট্রানজেকশানগুলো। তাহলে ফার্স্ট ট্রানজেকশানে যাব, ফার্স্ট স্লাইডে আমরা ক্লিক করব, এখানে ট্রানজেকশানে পেয়ে যাব। ট্রানজেকশানে ক্লিক করার পর এখানে আমরা ট্রানজেকশানটা সার্চ করব। এখানে ট্রানজেকশানটা আমরা নেব ভটেক্স। এই ভটেক্স যে ট্রানজেকশানটা আছে এটা আমরা নিয়ে নেব। ওকে, তো এই দেখুন আমাদের ট্রানজেকশানটা রেডি হয়ে গেছে। তো এখানে আমরা কি করছি, কন্ট্রোলের সাথে এটাকে আমরা সিলেক্ট করব, প্রত্যেকটা কন্ট্রোল প্রেস করে এগুলো প্রত্যেকটাকে আমরা সিলেক্ট করে নেব। আমাদের প্রত্যেকটা সিলেক্ট হয়েছে অ্যান্ড আমরা চলে যাব আমাদের ভর্টেক্সে অ্যান্ড ক্লিক। ওকে, তো দেখে নেওয়া যাক আমাদের স্লাইড শোটা কেমন শো করছে। আমরা এখানে ক্লিক করছি, আমাদের ফার্স্ট স্লাইড বিরিয়ানি। নেক্সট যে আমাদের স্লাইডটা আছে, আচ্ছা নেক্সট আমাদের যে স্লাইডটা ছিল বার্গার। এরপর তাহলে আমাকে এখানে চেঞ্জ করতে হবে এই জিনিসগুলোকে। তাহলে আমার যে কাজটা সেটা হচ্ছে এটাকে আমরা এবার তুলে নিচ্ছি। এবার আমাদের ছবিগুলোকে চেঞ্জ করব আমরা এই ক্ষেত্রে। ইনসার্ট ট্যাবে যাব অ্যান্ড পিকচারে যাব। এরপর ছিল আমাদের বার্গার, তাহলে বার্গারের ছবিটা না কি ছিল এটা আমরা, এরপর আমাদের ছিল হ্যাঁ বার্গারই ছিল। তাহলে আমরা বার্গারে যাব, পিকচারে যাব অ্যান্ড এখান থেকে বার্গারের ছবিটা নিয়েছি, ইনসার্ট করছি, বার্গার চলে এসেছে। অ্যান্ড বিরিয়ানির ছবিটা এই ক্ষেত্রে আমরা ডিলিট করে নেব, ডিলিট। বার্গারের ছবিটা আমরা এখানে বসিয়ে নেব সুন্দরভাবে, বসেছে। নেক্সট আমরা 3 নম্বর স্লাইডে যাব। 3 নম্বর ছিল এগ রোল, তাহলে এগ রোলটাকে আমরা এখানে সবগুলোকে আমরা উপরে তুলে নিতে হবে যাতে যাতে এরপর ছিল আমাদের এগ রোল, তাহলে আমরা এগ রোলকে নিয়ে নিচ্ছি। এগ রোল ছবি চলে এসেছে আমাদের। চলে এসেছে এগ রোল। নেক্সট আমাদের ছিল নুডলস, তাহলে এটাকে ডিলিট করব অ্যান্ড নিয়ে চলে আসবো নুডলসকে। পিকচারে যাব, নুডলস কোথায় আছে, নুডলস নুডলস এই তো নুডলস এখানে আমাদের আছে। নুডলসকে নিলাম, বসিয়েছি অ্যান্ড এটাকে আমরা এইভাবে জুম ইন করে এটাকে ঠিক মিডিলে বসিয়ে দেবো, হয়েছে। নেক্সট সেম প্রসেস এক্ষেত্রেও। এক্ষেত্রে আমাদের ছবিগুলো বসানো হয়েছে। এরপর আমরা এই ক্ষেত্রে প্রত্যেকটাকে অ্যানিমেশন দেবো। গ্লু অ্যান্ড টুইন অ্যানিমেশনটাই দিই, এটাই আমাদের সবচেয়ে বেস্ট ভালো লাগছে। তো প্রত্যেকটা ছবির ক্ষেত্রে আমরা ওই গ্লু অ্যান্ড অ্যানিমেশনটাই দেবো, এটাই আমাদের সবচেয়ে বেস্ট। এগুলোকে অন ক্লিকগুলোকে প্রত্যেকটা আমরা উইথ প্রিভিয়াস করে নেবো সঙ্গে সঙ্গে করে, ঠিক আছে। এটা তো আমরা উইথ প্রিভিয়াসটা করতে ভুলে গেছিলাম, উইথ প্রিভিয়াসটাতে আমরা অ্যাড করে নেবো। 3 নাম্বার স্লাইডেও আমরা যাব অ্যান্ড এটাকে আমরা গ্লো আমার ট্রানজ্যাকশানটা অ্যাড করব অ্যান্ড এটাকে আমরা উইথ প্রিভিয়াসে কনভার্ট করব। সেম প্রসেস এটাতেও আমরা, এটাতে আমাদের গ্লো অ্যান্ড টুইন অ্যান্ড উইথ প্রিভিয়াস। চলো হয়েছে। এবার আমাদের এগুলোকে যেটা আমাদের ছিল এটাকে আমরা বসিয়ে দেব। বসেছে। নেক্সট বসেছে। হয়েছে। তো প্রত্যেকটা আমাদের কাজ হয়ে গেছে। এরপর আমরা কি করছি, এটাকে প্রত্যেকটা আমরা কন্ট্রোল প্রেস করে নেব অ্যান্ড আমাদের
ট্রানজ্যাকশানে যাব অ্যান্ড এখানে ভার্টেক্সটা আমরা ক্লিক করে নিচ্ছি, হয়েছে। ব্যাস বাকি আমাদের কাজ কমপ্লিট। এবার দেখে নেওয়া যাক আমাদের কীরকম কাজ হচ্ছে। তো প্রথম ডিসে আমরা চলে যাব, প্রথম স্লাইডে যাব অ্যান্ড এক্ষেত্রে আমরা স্লাইড শো করব। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্লাইড, এটা হচ্ছে আমাদের নেক্সট স্লাইড, এটা হচ্ছে আমাদের থার্ড স্লাইড, ফোর্থ স্লাইড অ্যান্ড লাস্ট স্লাইড। আমাদের এটা হচ্ছে আমাদের লাস্ট স্লাইড। তো এই ছিল আজকের আমাদের ফুডি লাভারদের জন্য কি একটা পিপিটি অ্যানিমেশন। আই থিঙ্ক তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ফটাফট আমাদের এই ভিডিওটাকে লাইক করে দাও এবং আমাদের এই চ্যানেল .com60 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে দাও। এরকম মজাদার পিপিটি অ্যানিমেশন, বিভিন্ন ধরনের এক্সেল, বিভিন্ন ধরনের ওয়ার্ড, মাইক্রোসফটের কম্পিউটার টিউটরিং এবং বিভিন্ন ধরনের এডিটিং সফটওয়্যার নিয়ে আমরা আলোচনা প্রায় করতেই থাকি। তো আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে দিবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম। ভালো থাকো, সুস্থ থাকো।